ফের হাইকোর্টে দ্বারস্থ চাকরিহারা অযোগ্য শিক্ষকেরা। চাকরি বাতিল মামলায় নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ দাবি বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ। মামলা গ্রহণ করলেন না বিচারপতি। ফের হাইকোর্টে দ্বারস্থ চাকরিহারা অযোগ্য শিক্ষকরা। চাকরি বাতিল মামলায় নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ দাবি বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ। মামলা গ্রহণ করলেন না বিচারপতি। হাইকোর্টে দ্বারস্থ হলেন অযোগ্য শিক্ষকেরা, এমনটাই জানা যাচ্ছে। 26,000 চাকরি বাতিলের মামলায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হবে 30শে মে বলে গতকাল সাংবাদিক সম্মেলনে করে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারারা। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ, কিন্তু মামলা গ্রহণ করলেন না বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। ফের হাইকোর্টে দ্বারস্থ চাকরিহারা অযোগ্য শিক্ষকরা। গতকাল আমরা দেখেছিলাম সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানিয়েছেন যে সাধ্যমতো তিনি চেষ্টা করবেন এবং স্কুলে গিয়ে চাকরি করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের। আর এবার হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা অযোগ্য শিক্ষকরা। 26,000 চাকরি বাতিলের মামলায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হবে 30শে মে বলে গতকাল সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারা অযোগ্য শিক্ষকদের একাংশ। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ, কিন্তু মামলা গ্রহণ করলেন না বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। বিচারপতি জানান এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, পাশাপাশি বিষয়টি এখন শীর্ষ আদালতে বিচারাধীন। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে যে গরমের ছুটি চলছে তা হস্তক্ষেপ করবে না। ফের হাইকোর্টে দ্বারস্থ চাকরিহারা অযোগ্য শিক্ষকরা। 26,000 চাকরি বাতিলের মামলায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হবে 30শে মে, এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে ফের কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন চাকরিহারা অযোগ্য শিক্ষকদের একাংশ। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ। কিন্তু মামলা গ্রহণ করলেন না বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। বিচারপতি জানান এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, পাশাপাশি বিষয়টি এখন শীর্ষ আদালতে বিচারাধীন। আবেদনকারী শিক্ষকদের বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, তারা স্কুলে ঢুকতে পারছেন না, নতুন যে পরীক্ষা নেওয়া হবে সেখানেও অংশগ্রহণ করতে পারবেন না। এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক। প্রসঙ্গত এর আগে ওএমআর বিকৃতি ও র্যাঙ্ক জাম্পের অভিযোগে চাকরি বাতিল হওয়া প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু শীর্ষ আদালত থেকে তাদের খালি হাতেই ফিরতে হয়েছিল। আর আবারও হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারারা। চাকরিহারা অযোগ্য শিক্ষকরা তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। $26,000 চাকরি বাতিলের মামলায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হবে 30শে মে। গতকাল সাংবাদিক সম্মেলন করে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন চাকরিহারা অযোগ্য শিক্ষকদের একাংশ। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ, কিন্তু মামলা গ্রহণ করলেন না বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে, এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, ফের হাইকোর্টে দ্বারস্থ চাকরিহারা অযোগ্য শিক্ষকরা। ষষ্ঠী, দেখো, গতকালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে 26,000 চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট,
এবং 31শে মের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কালকে স্পষ্ট করে দিয়েছে যে এই 26,000-এর মূলত প্রত্যেককেই চাকরিতে তাদের পুনরায় আবার পরীক্ষায় বসতে হবে। এবং গতকাল মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই মূলত যারা অযোগ্য, যারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সমস্ত চাকরিহারাদের একাংশ আজকে তারা কলকাতা হাইকোর্টের যে গ্রীষ্মে অবকাশকালীন বেঞ্চ, সেই বেঞ্চের বিচারপতি পার্থসারথী সেনগুপ্তর যে বেঞ্চ, সেই বেঞ্চে তারা দৃষ্টি আকর্ষণ করেন এবং যাতে অতি দ্রুত এই মামলার শুনানি গ্রহণ করা হয়। এবং শুধু তাই নয়, তাদের আগামী যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়েও তারা কিন্তু বেশ খানিকটা দুশ্চিন্তায় আছে। এ বিষয়ে তারা উল্লেখ করেই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। যদিও বিচারপতি পার্থসারথী সেনগুপ্ত তিনি জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু এই মামলা অর্থাৎ এই 26,000 যে নিয়োগ বাতিল, তার সম্পূর্ণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই রাজ্য সরকার এই বিষয়ে ঘোষণা করেছে। তাই স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে এই মামলায় কোনো রকম তারা কোনো অংশ বা হস্তক্ষেপ করতে চাইছে না। যদিও মামলাকারীদের পক্ষে দাবি করা হয়েছে যাদের স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে এবং তাদের পরীক্ষাও বসতে দেওয়া হবে না। এই জায়গায় কলকাতা হাইকোর্ট অবিলম্বে যাতে হস্তক্ষেপ করা হয় এই মর্মে বারবার তারা আবেদন জানিয়েছে। যদিও বিচারপতি জানিয়েছেন যেহেতু সুপ্রিম কোর্টে মূল মামলা বিচারাধীন প্রধান বিচারপতির বেঞ্চে, তাই নতুন করে কলকাতা হাইকোর্ট কখনোই সুপ্রিম কোর্টের এই মামলায় অন্তর্ভুক্ত হতে পারে না। তাই স্পষ্টত বিচারপতি আজকে এই যারা চাকরিহারা, যারা মূলত ইতিমধ্যেই অযোগ্য প্রমাণিত হয়েছে এবং যাদের স্কুলে এবং বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তাদের আজকে কলকাতা হাইকোর্ট থেকে খালি হাতেই ফিরতে হলো। বেশ, ধন্যবাদ ষষ্ঠী। ফের হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা অযোগ্য শিক্ষকরা। চাকরি বাতিল মামলায় নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ, মামলা গ্রহণ করলেন না বিচারপতি।